লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে সাধারণ মানুষকে চূড়ান্তভাবে হয়রানি। এর সঙ্গে সঙ্গে মূলত যে নথিগুলোকে এতদিন ধরে নির্বাচন দপ্তরের তরফ থেকে বৈধ নথি হিসেবে গ্রহণযোগ্যতা বা স্বীকৃতি প্রদান করা হয়েছিল, সেগুলোকেই এখন নির্বাচন দপ্তরের তরফ থেকে একেবারে সরিয়ে ফেলা হচ্ছে, এমনটাই অভিযোগ আনছেন আজকে ভোটাধিকার রক্ষা মঞ্চ। তারা ইতিমধ্যেই দাঁড়িয়ে আজকে কলেজ স্কোয়ার থেকে মিছিল করেন, যে মিছিলটা কিন্তু পৌঁছে যায় একেবারে সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর পর্যন্ত। কিন্তু এই উদ্দেশ্যে বেরোনোর জন্য একেবারে টিবোর্ডেই তাদের মিছিলটা আটকে দেওয়া হয়। সেখান থেকে 3 সদস্যের প্রতিনিধি দল রাজ্যের সিও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে একেবারে কথোপকথন করে, তার তরফ থেকে আশ্বাসপূর্বক বার্তা মিলেছে। তবে এখানেই তাদের প্রতিবাদের সংগ্রাম থেমে থাকবে না, আগামী দিনে আরো ত্বরান্বিত করবেন তারা, এমনটাই জানাচ্ছেন তাদের আজকের কর্মসূচির মাধ্যমে দিয়ে। পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেদিকে থাকবে নজর রাখুন জজবাত 24 বাংলার পর্দায়। কিবোর্ড থেকে ক্যামেরায় শিবসুন্দরের সঙ্গে বিরিপ্ত বিশেষ রিপোর্ট, জজবাত 24 বাংলা, কলকাতা। ব্যাপারটা কিন্তু এসআইআর রুলসের সঙ্গে অতীতে ছিল না। পশ্চিমবঙ্গের খসড়া তালিকা প্রকাশের পর হঠাৎ করে লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারটা সামনে নিয়ে আসা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে অনেকের নাম 2002 আর 2025। 2002-এ যে নাম ছিল হয়তো ভুল ছিল, নির্বাচন কমিশনের নিয়ম মেনে তাদের সমস্ত রুলস রেগুলেশন মেনে নিয়ে যখন কোনো ভোটার তার নামটা সংশোধন করেছে, হয়তো 2002-এর পরে 2006, 2008 কোনো এক সময় সংশোধন হয়েছে, সেই সংশোধিত নাম চলতে 2025-এ আসার পর এইবার 2002-এ যদি কোনো নাম ভুলভাবে এন্ট্রি হয়, তাহলে 2002-এ যদি ভুল এন্ট্রি হয় 2025-এ তো পার্থক্য থাকবেই। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য একটা ভোটারকে কেন হয়রানি করা হবে, এইটা হচ্ছে আমাদের কথা। এবং সেটা দুয়ের লিস্টের নাম থাকবে তাদের এবং তাদের সন্তান সন্ততিদের, কোনো রকম কাগজ লাগবে না। কিন্তু ইলেকশন কমিশন এখানে পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অনেকের এরকম কাগজ চেয়ে পাঠিয়েছে। এটা পুরো হয়রানি ছাড়া আর কিছুই নয়। আর একটা জিনিস ওরা বলছে, কারো বাংলা নাম থেকে ইংরেজি নামে করেছে, জেড থেকে জে হয়েছে, এরকম জায়গাতেও লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে। তো তারা তো এটা একটা সহজ উপায় যে 2002-এ যে সচিত্র পরিচয়পত্রের যে নাম্বার ছিল আর 2025-এ তো সেম নাম্বারই আছে, তাহলে দুটো নাম্বারটা ম্যাপ করাতে পারলো না। ওরা নামকে ম্যাপ করাচ্ছে, দিয়ে বলছে তোমার নাম কি আছে সেটা প্রমাণ দাও। পার্সনটা তো সেম, নাম তো চেঞ্জ হতেই পারে, এবং 2002-এ হয়তো অনেকেরই নাম ভুল ছিল। ইলেকশন কমিশনের নিয়ম মেনে হয়তো অনেকেই নামটা চেঞ্জ করে এখন নতুন নাম করেছে, তাহলে সেই রেকর্ডটা তো ওদের কাছে আছে নিশ্চয়ই, না থাকলেও থাকা উচিত। তাহলে এইরকম হয়রানির মানেটা কি হয়? তারা কি ইচ্ছা করে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অজস্র সাধারণ মানুষকে নোটিশ পাঠানো হলো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সফটওয়্যার ইউজ করে নোটিশ পাঠানো হয়েছে তার সোর্স কোড কিন্তু এখনো পাবলিক ডোমেইনে নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি যে লজিক্যাল ডিসক্রিপশন নামে যাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে সেখানে একটা বিগ নাম্বার অফ হচ্ছে একটা বিশেষ কিছু টাইটেল বিশিষ্ট ব্যক্তি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যতক্ষণ না সোর্স কোডটা ওপেন করবে অর্থাৎ পাবলিক ডোমেইন আনবে, তখন বোঝা যাবে না যে সোর্স কোডে এমন কি আছে যে বিশেষ কিছু টাইটেলের ব্যক্তিরা বেশি করে নোটিশ পাচ্ছে। আমাদের মূল বক্তব্য ছিল এটাই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কোনো নাম বাদ দেওয়া চলবে না। এখন জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে 2002-এর ভোটার লিস্টে যাদের নাম আছে তারা সকলেই মানে তাদেরকে তারা এবং তাদের সাথে রিলেটেড তাদের যে সান ডটার যারা আছে ফ্যামিলি মেম্বার, তাদের কাউকেই আর কোনোভাবেই মানে কোনো ডকুমেন্টস ভেরিফাই দিতে হবে না। প্রেস কনফারেন্সে এটা বলেছেন উনি। তার পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গলে যখন এই ব্যাপারটা হলো, তখন বিভিন্ন মানুষকে 2002-এর যার নাম আছে 2025-এ আলাদা নাম আছে, তাদেরকে 2002-এ কিন্তু তাদের নাম আছে, জাস্ট স্পেলিং মিস্টেক, মেবি জিটা জে হয়েছে বা সাম এক্সাম্পল আলিটা হয়তো রিমুভ হয়ে গেছে বা কোনো একটা জায়গায় শেক অ্যাড হয়েছে। মেয়েদের ক্ষেত্রে যেমন এটা অনেক প্রবলেম, আমাদের মুসলিম কমিউনিটিতে যেটা মেজর প্রবলেম যে খাতুন বিয়ের পর সেটা বিবি হয়ে যায়, তো সেই সব মহিলাদেরকেও ডাকা হচ্ছে। এবার সমস্যাটা কি হচ্ছে, তাদেরকে সবাইকে ডকুমেন্টস দিতে বলা হচ্ছে। তো ডকুমেন্টসের কথা তো বলাই হয়নি। 2002-এর লিস্টে যাদের নাম আছে তারা অটোমেটিক্যালি ভোটার লিস্টের মানে 2025-এর ভোটার লিস্টের মধ্যে অ্যাডেড হয়ে যাবে, তাদের কাছে
ডকুমেন্টস দেওয়ার কোনো কথা নয়, বাট এটাকে বাই ফোর্সলি চাওয়া হচ্ছে। সমস্ত লিস্টে নাম বের করে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, ইভেন লজিক্যাল ডিসক্রিপেন্সি এই টার্মটাও তো সংবিধানে কোথাও বলাই নেই। ইলেকশনের আমরা মনে করি একজন নাগরিকের ভোটাধিকারকে নিশ্চিত করা নির্বাচন কমিশনের কাজ, কারো ভোটাধিকার কেড়ে নেওয়া নির্বাচন কমিশনের কাজ নয়। এটা ভারতীয় সংবিধানের যে মূল নীতি, মূল প্রবণতা তার বিরোধী। কাজেই নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে সমস্ত ভারতীয় নাগরিকের ভোটাধিকারকে নিশ্চিত করা, এবং যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা এটা করার চেষ্টা করছেন সেটা নীতিসম্মত। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি কাজটা শেষ করা হয়, নিশ্চিতভাবে অগণিত ভারতীয় নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। এটা আমরা কোনোভাবেই মানছি না। আমরা বারবার আমাদের দাবি জানাচ্ছি যে আপনারা এই ভুল, এই অন্যায় থেকে যেন কোনো মানুষকে ভোগান্তিতে না পড়তে হয় সেটা আপনারা নিশ্চিত করুন।